কালকের ম্যাচে নিকোলাস পুরান এবং আরশাদ খানের পার্টনারশিপ যেভাবে হয়েছিল তাতে করে একটা সময় নিকোলাস পুরানের 5 বলে 20 রান দেখে ভালো আজকে নিকোলাস পুরানের একটা ঝোড়ো ইনিংস খেলবে এবং হয়তো দিল্লির কাছ থেকে জিত ছিনিয়ে নেবে, কিন্তু আমি ভুল ছিল। কালকে আরশাদ খান সম্পূর্ণ এবং ভরপুর সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিল নিকোলাস পুরানের, কিন্তু নিকোলাস পুরান শেষ পর্যন্ত থাকতে পারেনি উইকেটে। হয়তো যদি নিকোলাস পুরান এবং আরশাদ খান থাকতো এবং তাদের মধ্যেকার পার্টনারশিপ আরও বড় হতো, বা যদি পার্টনারশিপটা হতোই ভালো রকমের হতো, তাহলে আজ অবস্থা অন্যরকম হতো। তো কালকে দিল্লি ভার্সেস লখনৌয়ের ম্যাচ ছিল অরুণ জেটলি স্টেডিয়ামে। লখনৌ টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। দিল্লি প্রথমে ব্যাট করতে নামে এবং দিল্লির যে অবস্থা শুরু হয়েছে, মানে দিল্লি কচ্ছপের গতিতে শুরু করে এবং ট্রিস্টন স্টাফ এসে পুরো খরগোশের গতিতে শেষ করে। দিল্লি কাল প্রথমে ব্যাট করতে নেমে 208 রান করে 4 উইকেট হারিয়ে, যেখানে সর্বাধিক রান করে অভিষেক পোরেল 58, ক্রিস্টেন স্টাফ 57তে নট আউট এবং সাহেব 38 রান করে। এলএসজির হয়ে নবীনুল হক 2 উইকেট এবং রবি বিষ্ণু 1 উইকেট ও আরশাদ খান 1 উইকেট নেয়। আরশাদ খান কালকে যেভাবে খেলেছে, সে ব্যাটার বোলার মানে সে দুটো ডিপার্টমেন্টে ভালো পারফরমেন্স করেছে। তো একদিক থেকে বলতে গেলে কালকের ম্যাচের জন্য সে লখনৌয়ের হয়ে অলরাউন্ডার যেরকম পারফরমেন্স দেয় তো সেরকম পারফরমেন্স দিয়েছে। তো 209 রান চেস করতে নেমে লখনৌয়ের 9 উইকেট পড়েছে 189 রানে 20তম ওভারেই। তো কালকে লখনৌর হয়ে সর্বাধিক রান করে নিকোলাস পুরান 61, আরশাদ খান 58তে নট আউট এবং কুণাল পান্ডে 18। মানে এই ফার্স্ট সেকেন্ড হায়েস্ট রান স্কোরার তো ঠিক আছে, থার্ড রান স্কোরার সে 18 রান করে, তার মাঝে আর কোনো কেউ নেই। মানে বুঝতে পারছো কালকে লখনৌয়ের হয়ে দুজন ব্যাটারে একমাত্র রান পেয়েছে, বাকিবার দিল্লির বোলারদের কাছে কাল সবাই ধরাশায়ী ছিল। তো দিল্লির বোলারদের মধ্যে ঈশান শর্মা 3 উইকেট, মুকেশ কুমার 1 উইকেট, কুলদীপ যাদব 1 উইকেট, ট্রিস্টন স্টাফ 1 উইকেট, খালিল আহমদ 1 উইকেট এবং অক্ষর প্যাটেল 1 উইকেট নেয়। কালকে দিল্লির হয়ে দুজন মাত্র বোলার উইকেট পায়নি, বাকিবার সবাই পেয়েছে। দিল্লি কালকের ম্যাচ 18 রানের ব্যবধানে 19 রানের ব্যবধানে জিতে যায় এবং কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় আমাদের ঈশান শর্মা বা ঈশান ভাই। এই কালকের ম্যাচটা বিশেষ করে এই জন্য গুরুত্বপূর্ণ ছিল কারণ কালকে দিল্লি হারার উপর আরসিবি নির্ভর করছিল এবং কালকে যদি লখনৌ জিতে যেত লখনৌয়ের কাছে সুযোগ ছিল। কালকে যেহেতু দিল্লি জিতে গেছে, তো আরসিবিকে জিততে হলে ওই যে মানে ভাগাভাগি মানে কিসমত এবারে রান রেটের উপর হয়। 18.1 ওভারে ম্যাচ জিততে হবে, আর নইলে 20+ রানে ম্যাচ জিততে হবে। এরকমই একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে চেন্নাই ভার্সেস আরসিবির ম্যাচ। এবং হায়দ্রাবাদের আবার মুডের উপর নির্ভর করছে। হায়দ্রাবাদ যদি ম্যাচ জিতে যায়, আরসিবি যদি হেরে যায়, আরসিবি বিদায়। আবার এটাতে দিল্লি আছে, দিল্লি যদি এসআরএইচকে হারিয়ে দেয় আর এখানে যদি চেন্নাই আবার একে হারিয়ে দেয়, তাহলে হায়দ্রাবাদ বিদায়। মানে এখন পয়েন্ট টেবিলটায় মানে মাখো অবস্থা হয়েছে, কে কাকে বাদ দিয়ে মানে সেই আমরা তরকারিতে তেজপাতা দিই কিন্তু খাই না, সেরকম এখন তেজপাতাটা কে হতে চলে সেটা একটা দেখার বিষয় হয়ে আছে। তো আজকের জন্য এতটুকুই, কালকে ঠিক এই সময় দেখা হবে আজকের ভিডিও নিয়ে।